ফুটবলার হিসেবে আসি নাই। আমি অন্যান্য ক্রীড়া সংস্থায় আমি ব্যাডমিন্টন খেলতাম, ক্রিকেট খেলতাম, কিন্তু আজকে আমি আল্লাহ পাক আমার খেলাধুলার একটা সংগঠক হিসাবে আমি এই পর্যায়ে আসছি। খেলাধুলার প্রতি একটা টান, আপনি দেখেন উন্নত বিশ্বে কিন্তু আপনার খেলা মানে আপনি খেলাটা শরীর চর্চা আপনার একটা পার্ট, কিন্তু লাইফের কিন্তু আপনি মনে করেন শুধু পড়ালেখা করবেন এইটাই মুখ্য বিষয়। বিষয়টা এরকমও এই যে আপনি যে একটা খেলাধুলার সাথে আছেন, এই খেলাধুলাটা আপনাকে সামাজিক অনেক নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রাখে। এটা আপনি মনে করে দেখেন, আপনি যে খেলেন আবার আপনার সাথে যে বন্ধুরা খেলে আপনি দেখেন আলাদা করে দেখবেন আপনারা তার মধ্যে পার্থক্য আছে। আপনার শরীরের এনার্জি, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে একটা পার্থক্য আছে। যারা ফুটবলার নয় তাদের সাথে আপনার আলাদা পার্থক্য রাখবে এবং আপনার এই যে লাইফ স্টাইলটা এখান থেকে গড়ে উঠবে, এটা সারা জীবন আপনাকে একটা ভালো সার্ভিস দিবে শরীর স্বাস্থ্য এবং শেষ পর্যন্ত মানসিকভাবে আপনাকে একটা ভালো মানুষ হইতে সহায়তা করবে। এখানে খেলা সবাই হতাশ হওয়ার কিছু নেই যে আমি আসি নাই বা আমরা আসবো না বা এরপরে খেলবো না, বিষয়টা এরকম না। আপনি খেলা দেখবেন আপনি নিজের মধ্যে এক ধরনের আনন্দিত হবেন যে আপনি একজন প্লেয়ার, এর চেয়ে বড় শান্তি আর কিছু নেই। তো আমি মনে করি যে আপনারা আমার কথাটা কিন্তু আমরা একটা কথা মনে রাখবা, দূর দূরান্ত থেকে যারা আসছো বিভিন্ন গুজরাট থেকে, আমি মনে করি তোমরা কেউ আমার সন্তান, আমার সবাই সন্তান। এখানে কোন ধরনের আমাদের যেটা ক্রীড়া অধিকার আছে, বিদ্যালয়ে আমাদের চলবার আদার আছে, ফেডারেশন আরও অন্যান্য যারা আছে, আমরা শপথ করে বলতে পারি কোনো ধরনের সতর্ক এখানে হবে, কারণ আমার সন্তান নাই। হাতে দেখতে পাচ্ছে তো আমি যে কথাটা বলছি, তোমরা একজন প্রাইম সিলেকশন করতেছে, ওইখান থেকে আবার বাকি যেগুলি বলে দিব আমি তারপর একটু বলছি। ঢাকা থেকে কোচ আসবে, মেডিকেল করবে, মেডিকেল করে আমাদের টিম দিবে। ওই টিম দেওয়ার পরে আমরা এই যারা আছি আমরা বসে এখানে যারা আছি আমরা সিদ্ধান্ত নিব কে কীভাবে কাজ করবো তোমাদের সাথে, ঠিক আছে? পর্যায়ে আমি রাখের জন্য অনুরোধ করছি আমাদের ক্রীড়া সংগঠন বাংলাদেশ ফেডারেশনের জেলার প্রতিনিধি আজকের 5 পর্বের এই লাগবে না, ডুবলি করা যাবে অলরেডি কমিটি এভাবে বাদ হয়ে গেছে একজন অবৈধ খেলানোর কারণে, ঠিক আছে? নাম্বারিং 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 17 18 বলো 32 স্যার তা বুঝে হ্যাঁ স্যার বুঝে গেছে স্যার এটা স্যার বুঝে কোন আমি 9 বছর চলে চাকরি এদিকে বুঝে আগে না নোয়াখালী ও 10-17 টিমের প্র্যাকটিস চলিতেছে। কি এখন স্যার তা বুঝে হ্যাঁ স্যার বুঝে গেছে স্যার এটা স্যার বুঝে কোন আমি 9 বছর চলে চাকরি এদিকে বুঝে